হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো একটা আপকামিং বাংলা সিনেমা, তার ট্রেলার নিয়ে। যে সিনেমাটার নাম হচ্ছে অন্নপূর্ণা। এখানে মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখব অনন্যাদিকে, আছে অর্ণ এবং দিতিপ্রিয়া এবং অবশ্যই ঋষভ। তো এই সিনেমার যে ট্রেলার সেটা আমার কেমন লাগলো দেখুন। ইস্কি মুভিজের অনেকগুলো সিনেমা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, বেশিরভাগ সিনেমাই ওয়ার্ক করছে না, অনেক বিতর্ক হয়েছে। আগের সিনেমায় ঋষভের ভয়েস চেঞ্জ করে অন্য ভয়েস দেওয়া হয়েছিল। আমি সিনেমাটা দেখিনি, আমি অ্যানাউন্স করেছিলাম যে আমি দেখবো না, কারণ এটা আমার মনে হয়েছিল অন্যায়। বাট এখানে ট্রেলারে অন্তত তারই ভয়েস আমরা শুনতে পেলাম বলে মনে হলো। এবারে দেখুন সিনেমাটা নিয়ে বা ট্রেলারটা নিয়ে যদি কথা বলি, ট্রেলারে পুরো সিনেমাটাই দেখিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আর কি দেখানো হবে সিনেমায় সত্যি বলতে আমি জানি না, কারণ ছোটো ছোটো ইমোশন থেকে লাস্টে ওই যে শান্তিলাল বাবুর সাথে যে কনভারসেশন, পুরো যে জার্নিটা সেটা আমাদের কাছে দেখিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সংক্ষেপে বলতে গেলে এটা হচ্ছে বাঙালি ফর্মেটে কুইন, বা আপনারা যদি কঙ্গনা রানাওয়াতের সিনেমা দেখেছেন কুইন, যেভাবে সে প্যারিস গিয়েছিল, সে একটা জায়গা থেকে ধোকা খেয়ে নিজের খরচে গিয়ে সেখানে ফুচকা বানাচ্ছে, একটা বিদেশে একটা জায়গায় রেস্টুরেন্টের মতো চালাচ্ছে বা স্ট্রিট ফুড করছে। তো এই সিনেমাটাও তাই, বেসিক্যালি একটা দেখানো হয়েছে একটা পরিবার, একটা পুজো, এবং তার মেয়ে এবং জামাই আসছে, তাকে 6 মাসের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বেসিক্যালি তাদের পিছনে স্বার্থ থাকছে যে খাবার বানিয়ে দেবে, এবং পরে ঋষভ সেখানে আসে এবং একটা বাল্ক অর্ডার নিয়ে পরে সে সেফ হয়ে যায়, ফুচকা বা আরও অনেক কিছু তৈরি করবে, ফেমাস হয়ে যাবে। সেখানে অবশ্যই মেয়ে জামাইয়ের আপত্তি থাকবে, তারা দুজনে কাজে বিজি। তো এই পুরো ব্যাপারটার কি পরিণতি হবে, সে কেন অন্নপূর্ণার নামের মধ্যেই সব কিছু লুকিয়ে আছে, যে খাবারের একজন গডেস অফ ফুড। তো পুরো ব্যাপারটা এটাই। সুতরাং এই যে ফুড সেন্ট্রিক আমরা যদি কথা বলি, সিনেমার কথা বলি, সেটা বাংলায় বহু হয়ে গেছে, আমরা বহুবার দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। মানে আর কোনো গল্প মনে হয় বাকি নেই, ঠেলা থেকে শুরু করে ক্যাটারার সব কিছু হয়ে গেছে। তো বিদেশি গিয়ে রান্না করা, সেটাও আমার মনে হয় এটা দিয়ে কমপ্লিট হয়ে গেল। তো আমার কাছে না ভীষণ একটা ডিসঅ্যাপয়েন্টেড জায়গা এই ট্রেলারটা, কারণ ভীষণ পোটেন্সিয়াল অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমায় আছেন। মানে আমি যদি অনন্যাদির কথা বলি, আমার খুব পছন্দের একজন অভিনেত্রী, ঋষভ খুব পছন্দের একজন অভিনেতা। তো তাদেরকে একটা সিনেমায় যখন নেওয়া হচ্ছে, তখন আমাকে প্রথমেই এই জিনিসটা ভাবতে হয় যে সিনেমার সাবজেক্ট খুব ভালো হবে। সিনেমাটা পরে হয়তো তার গঠনমূলক আলোচনা হবে, তার টেকনিক্যালিটিস নিয়ে কথা হবে, কিন্তু সাবজেক্টটা ইন অ্যান্ড আউট একটা অন্য ধরনের কথা বলবে, একটা অন্যরকম ফিল্ম মেকিং হবে। বাট এই সিনেমার যে ধাঁচ, যে স্ট্রাকচারটা না, সেটাই গর্ব। সেই ফিলটা পাচ্ছি না, সেই তাগিদটা পাচ্ছি না, যে যার জন্য সিনেমাটা গিয়ে আমি থিয়েটারে দেখবো। মনে হচ্ছে আচ্ছা চলো পরে যখন কোনো ওটিটিতে আসবে বা পরে যখন কোনো সুযোগ পাবো দেখে নিলেও হবে, কারণ পুরো সিনেমাটা তো ট্রেলারে দেখানোই হয়ে গেল। আর কিছু বাকি আছে বলে আমার জানা নেই, আর যদি থাকেও সেটা খুব হয়তো আন্ডারটোনে থাকবে, বা ওর একটা এলাবোরেটিভ ভার্সন থাকবে। নতুন কিছু অফার আমার মনে হয় সিনেমা কিছু করবে না, কারণ সবটাই ট্রেলারে দেখানো হয়েছে। টেকনিক্যালিটিস ঠিকঠাক, একটা গান আমরা শুনতে পাচ্ছি, যে গানটা আমার ভালো লেগেছে। অনন্যাদিকে দেখতে বরাবরের জন্য ভালো লাগে, তাকেও দেখতে ভালো লাগছে। আদারওয়াইজ দিতিপ্রিয়া বা অন্য তাদের কি রোল আছে, ঋষভ কীরকম কাজ করছে, এগুলো দেখার জন্য সিনেমাটা হয়তো দেখতেই পারি। আদারওয়াইজ তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।